আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি তোহা খান তামিম। দর্শক, আজকে দ্বিতীয় রমজান এবং এই দ্বিতীয় রমজানে আমরা বনানী এলাকায় চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইফতার বাজার জমে উঠেছে। একই ছাদের নিচে নানা রকমের যে ইফতার, সেই ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে এবং একটু দেখাতে চাই এই মুহূর্তে বলা যায় যে ইফতার কেনার জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং বলা যায় যে জোহরের নামাজ আদায় করার পরেই রোজাদার ব্যক্তি যারা রয়েছেন, ধর্মপ্রাণ মানুষ, তারা বিভিন্ন যে ইফতার বাজার রয়েছে বনানীতে, বিভিন্ন ধরনের যে ইফতার বাজারগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, সেখানে একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায় এমন দোকানগুলোতে কিন্তু তারা আসলে ভিড় করছেন এবং তারা তাদের প্রয়োজন মাফিক যে ইফতার, সেই ইফতার তারা নিয়ে যাচ্ছেন। আমরা এখানে লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যে ইফতার, সেই ইফতার আমরা এখানে লক্ষ্য করছি। পশা সাজিয়ে বসেছেন বিক্রেতারা এবং এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে মাছ রয়েছে, আস্ত চিকেন রোস্ট, এছাড়া কালা ভুনা রয়েছে, পাশাপাশি এখানে বিভিন্ন যে মাংসের ভুনা রয়েছে, যে মাংসের ভুনা, আস্ত লেগ রোস্ট রয়েছে, লেগ রোস্ট, বড় লেগ রোস্ট রয়েছে, ছোট লেগ রোস্ট রয়েছে। এই মুহূর্তে আমরা এই শাখার যিনি ইফতার বিক্রি করছেন তার ব্যবস্থাপকের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে প্রতি বছরই কিন্তু আমরা দেখে থাকি যে আপনাদের বেশ সুনাম এবং বিভিন্ন ধরনের যে আইটেম, সেই আইটেম পাওয়া যায়। আপনারা এবার কি কি ধরনের বৈশিষ্ট্য করেছেন, ভিন্নতা কি এনেছেন এবার? আমাদের গত বছরের তুলনায় 20 থেকে 30 আইটেম আমরা ইফতার আয়োজন বেশি করা হয়েছে। যেমন খাসির লেগ রোস্ট, খাসির গ্রিল চাপ, মুরগির আস্ত রোস্ট, মুরগির ঝাল ফ্রাই, বিফ চিকেন টিক্কা, বিফ শিক, চিকেন টিক্কা, গ্রিল চাপ, বিভিন্ন ধরনের ইফতার আয়োজন করা হয়েছে। দামের ক্ষেত্রে আপনারা কেমন নজর দিয়েছেন? আচ্ছা, দামের ক্ষেত্রে ঢাকা শহরে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আমাদের স্টার কাবাব কোম্পানি অনেক রেট কম, যাতে সকল ক্রেতা ইফতারি কিনতে পারে, সেই হিসাব করে আমরা রেট আমাদের মালিক দিয়েছে, যাতে করে সব ধরনের মানুষ ইফতার কিনতে পারে সেই ব্যবস্থা তারা করেছেন বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু যে মাংসের আইটেমগুলো এখানে কিন্তু রয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি বিভিন্ন ধরনের যে রুটি রয়েছে, বিভিন্ন ধরনের ব্রেড আইটেম রয়েছে, বিভিন্ন ধরনের যে তন্দুরি রুটি রয়েছে, এখানে নানা ধরনের তুলতুলে নরম বিভিন্ন ধরনের রুটির এবং পরোটার এখানে ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভাজা পড়া অর্থাৎ তেলে ভাজার যে আইটেমগুলো রয়েছে, মজাদার মুখরোচক যে আইটেমগুলো রয়েছে, সেই আইটেমগুলো কিন্তু আমরা সমানভাবে লক্ষ্য করছি। এখানে বিভিন্ন ধরনের কাবাব আইটেম রয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের যে ফ্রাই, সেই ফ্রাই আমরা লক্ষ্য করছি। এখানে বিফ কাবাব এখানে আমরা লক্ষ্য করছি, পাশাপাশি যে আমরা চিরাচরিত যেই আইটেমগুলো হয়ে থাকে, বিশেষ করে বিভিন্ন আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, অন্যান্য যে সমস্ত টোস্ট রয়েছে, চিকেন বল রয়েছে, শামি কাবাব রয়েছে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত আইটেম, সেই আইটেমগুলো কিন্তু সমানভাবে রয়েছে। তো বলা যায় যে নানা ধরনের যে হরেক রকম আইটেম, সেই আইটেমের যে পসরা, সেই পসরা তারা সাজিয়ে বসেছেন। এবং আমরা লক্ষ্য করছি যে জোহর নামাজের পরেই যে নানা ধরনের যে ইফতারি কেনার জন্য যে ব্যস্ততা, সেই ব্যস্ততাও কিন্তু আমরা সমানভাবে লক্ষ্য করছি। একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে কিন্তু একটু মুখরোচক যে খাবার, সেই খাবার খাওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, ইফতার বাজার রয়েছে, সেই ইফতার বাজারে তারা ছুটে যান। কিন্তু বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বারবার করে একটি কথা বলার চেষ্টা করছেন যে তারা যেন স্বাস্থ্যসম্মত যে খাবার, সেই খাবার যারা তারা খান এবং সেই ব্যবস্থা তারা করছেন। আমরা একটু দেখাতে চাই আরও কিছু ইফতার যে বাজার, সেই ইফতার বাজার আমরা একটু দেখাতে চাই। আমার সহকর্মীকে বলবো যে এই দিকে নিয়ে আসার জন্য, অর্থাৎ সামগ্রী রয়েছে সেই ইফতার সামগ্রীতে নিয়ে আসার জন্য। আমরা এখানে স্প্রিং বিভিন্ন ধরনের সামোসা লক্ষ্য করছি, অর্থাৎ এখানে কিন্তু বলা যায় যে এমন কোনো আইটেম নেই, সে আইটেম কিন্তু এখানে রাখা হয়নি। প্রতিটা আইটেম কিন্তু বলা যায় যে সমানভাবে গুরুত্ব পাচ্ছে এবং এখানে যারা ইফতার কিনতে আসছেন তারা পছন্দ মাফিক যে ইফতার, সেই ইফতার তারা কিনে যাচ্ছেন। এবং আমরা এখানে লক্ষ্য করছি যে চিকেন কাটলেট প্রতি পিস 60 টাকা করে রাখা হয়েছে, চিকেন নাগেটস প্রতি স্টিক 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এখানে চিকেন কার্ডন ব্লু, সেটি প্রতি পিস 130 টাকা করে বিক্রি করা হচ্ছে। চিকেন বল প্রতি স্টিক 40 টাকা করে
হচ্ছে বিক্রি করা হচ্ছে চিকেন, এখানে কিমা সামোসা প্রতি পিস 20 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া বাটার পরোটা রয়েছে, চিকেন পরোটা রয়েছে, কিমা পরোটা রয়েছে, টানা পরোটা রয়েছে। এভাবে কিন্তু বলা যায় যে একেবারেই হরেক রকমের যে ইফতার সেটি সাজিয়ে বসেছেন এখানকার বিক্রেতারা। একটি কথা বলছিলাম যে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে একজন রোজাদার ব্যক্তি সারা দিন তিনি খালি পেটে থাকেন, তিনি রোজা দিন শেষে তিনি ইফতার করবেন এবং বারবার করে কিন্তু কম তেল জাতীয়, তেল চর্বি জাতীয় যেই খাবারগুলো রয়েছে সেই খাবার গ্রহণের কথা তারা বলছেন, যেন অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার গ্রহণ না করেন একজন রোজাদার ব্যক্তি, সেই ব্যাপারে কিন্তু তারা বারবার করে সতর্ক করছেন। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের যে জিলাপি এবং একটি আবশ্যিক আইটেম, বিশেষ করে জিলাপি এবং হালিম, এটি কিন্তু প্রায় ইফতারের যে প্লেট সেই ইফতারের প্লেটে কিন্তু থেকে থাকে। সেই হালিমও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। মাটন হালিম এবং বিফ হালিম দুটোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সমানতালে এবং বিভিন্ন ধরনের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। আমরা বিভিন্ন চাপ লক্ষ্য করছি যে গ্রিল, খাসির গ্রিল চাপ, খাসির লেগ কাবাব, খাসির লেগ রোস্ট, এছাড়া দই বড়া আছে, প্রতি পিস এখানে 35 টাকা করে বিক্রি করা হচ্ছে। চিকেন টোস্ট এটিও কিন্তু 35 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া অন্য যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো তো রয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যে পানীয় রয়েছে সেই পানীয় কিন্তু এখানে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের শরবত, বিশেষ করে শাহী লাবাং, এটি প্রতি লিটার 250 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে পেস্তা বাদামের যে শরবত, ঠান্ডা ঠান্ডা পেস্তা বাদামের শরবত, সেটিও 400 টাকা করে এটি বিক্রি করা হচ্ছে, অর্থাৎ প্রতি লিটার 400 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং হাফ লিটার স্বভাবতই 200 টাকায় এখানে বিক্রি করছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যে ফলের যে জুস, সেই ফলের জুসও রাখা হয়েছে, অর্থাৎ তরমুজের জুস আমরা লক্ষ্য করছি। এছাড়া আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের লাচ্ছি, সেই লাচ্ছিও কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ বলা যায় যে রাজধানীর আজকে দ্বিতীয় রমজান, রাজধানীতে ইফতার বাজার একেবারে জমে উঠেছে। অর্থাৎ বলা যায় যে ক্রেতা বিক্রেতার যে হাঁক ডাক, সেই হাঁক ডাকে কিন্তু এই যে বনানী এলাকা, সেই বনানী এলাকা এবং আমরা দেখে থাকি যে সারা ঢাকা শহরেই কিন্তু এই ধরনের যে হাঁক ডাক, সেই হাঁক ডাক কিন্তু ঠিক ইফতারের আগে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু জমে ওঠে। তো রাজধানীর এই ছিল ইফতার বাজারের খবর। আমরা ছোট্ট একটি বিরতি নিব, বিরতির পরে ফিরবো চট্টগ্রামের ইফতার বাজার নিয়ে। সঙ্গে থাকুন সময়ের। রমজান মাসে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফতার বাজারে বন্দরনগর চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি কমল দে। আর আজ আমরা রয়েছি চট্টগ্রামের একমাত্র 5 তারকা মানের হোটেল রেডিসন ব্লু, যারা তাদের ইফতারের আয়োজন করেছে 100 রকমের বেশি, অর্থাৎ মুখরোচক যত রকম আইটেম রয়েছে প্রাচ্য থেকে পাশ্চাত্য এবং রয়েছে আমাদের পশ্চিমা বিশ্বের জন্য সব ধরনের ইফতার আয়োজন রয়েছে এই 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে। আমরা একটা হোটেল ইফতারের বর্ণনা দেওয়ার আগে আমরা জেনে নিব, রয়েছেন আমার সাথে সহকারী পরিচালক রেডিসন ব্লুর ফুড অ্যান্ড বেভারেজ কাজী মহিউদ্দিন ভাই। আপনার কাছে জানতে চাইব রেডিসন তার গ্রাহকদের জন্য কি ধরনের ইফতার আয়োজন করেছে এবার? ধন্যবাদ সময় টিভিকে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও ইফতারের আয়োজন করেছি আমাদের এক্সচেঞ্জ রেস্টুরেন্টে। আমাদের বুফে রেস্টুরেন্টে আমরা 100-র উপরে আইটেম আমরা রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনার পেছনে যে সালাদ স্টেশন, এখানে আমরা অ্যারাবিক, কন্টিনেন্টাল, দেশীয় আইটেম প্লাস আপনার সব কিছু মিলিয়ে আমরা অনেকগুলো সালাদের আয়োজন করেছি। আপনি দেখেন এখানে ফাতুশ সালাদ, যেগুলো অ্যারাবিক সালাদ, ক্যাশনাট সালাদ দেখতে পাচ্ছেন, বাবা গনুর দেখতে পাচ্ছেন, আপনার এখানে আছে প্রন উইথ রাইস নুডলস। বিকজ আমাদের এখানে বিভিন্ন রকমের গেস্ট আসেন, আপনার বিদেশি গেস্টের পাশাপাশি দেশীয় গেস্টও আসেন। সো সবাই প্রথমেই চিন্তা করে যে স্বাস্থ্যসম্মত খাবারটা আসলে নেওয়ার জন্য। এই যে স্বাস্থ্যসম্মত কথা বলেন, আসলে এই যে মুখরোচক খাবার কতটা স্বাস্থ্যসম্মত আপনার ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছেন? আমাদের অভিজ্ঞ শেফরা গুণগত মান বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে হাইজিন মেনটেন করে আমরা বাজারের ভালো জিনিসগুলো ব্যবহার করে আমরা আমাদের ফুডগুলো তৈরি করে থাকি। আমরা একটু দেখার চেষ্টা করি আসলে এখানে ইফতারের আইটেমে কি রয়েছে। এবার একটু আমরা দেখি একটা আস্ত মাছ, আসলে কি ইফতারের মধ্যে যারা আসে তারা কি আস্ত মাছ খেতে পছন্দ করে? এবং অ্যারাবিয়ান ফিশ দেখছি এটা। হ্যাঁ, এটা অ্যারাবিক একটা ফিশ, অ্যারাবিয়ান ফিশ মান্ডি রাইস। আপনি নিচে দেখতে পাবেন এটার নিচে রাইসও আছে। সো এটা যেহেতু ইফতারের অনেকগুলো আইটেম, আমি আগেও বলেছি অ্যারাবিক কিছু আইটেম আমরা রেখেছি, তার মধ্যে এটা একটা। আমরা দেখতে পাচ্ছি এখানে ফিশ কোপ্তা রয়েছে, ভেজিটেবল রয়েছে, বারবিকিউ বিফ দেখা যাচ্ছে। আসলে কি চট্টগ্রামের মানুষ গরুর মাংস খেতে পছন্দ করে? হ্যাঁ, অবশ্যই পছন্দ করে। চট্টগ্রামের মানুষজন আসলে বিফ লাভার। সো এটা একটা আইটেম, বারবিকিউ বিফ রিবস। এছাড়াও দেশীয় আইটেমও আছে আমার কাছে। হ্যাঁ, শিশ তাওক আছে এখানে, আপনার পাশে ট্রেডিশনাল মাটন কারি আছে, আপনার রেশমি কাবাব আছে, নান আছে,
অনেক আইটেম এখানে। আমরা জানি যে ইফতারে একটু মানুষ একটু হালকা খাবার খেয়েছে, আপনাদের খুব ভারী ভারী খাবার দেখছে, বিষয়টা কি আসলে? হ্যাঁ, আমাদের হালকা খাবারও আছে। আপনার পাশে যদি দেখেন, আমার এখানে ব্রোকলি স্যুপ আছে, আমার এখানে এ পাশে আপনার দেখেন ফ্রুটস আপনার আছে, যারা হালকা দিয়ে ইফতার শুরু করতে। দেখতে পাচ্ছি মিষ্টির আয়োজন, নানা রকম মিষ্টির আয়োজন দেখা যায়। ইফতারে কি মিষ্টিটা খুব পছন্দ করে এখানকার গ্রাহকরা? হ্যাঁ, অবশ্যই। আমাদের কি আছে একটু বলবেন? আমাদের এখানে হরেক রকমের ডেজার্ট আমরা এখানে রেখেছি, কিছু দেশীয়, কিছু বিদেশি, কিছু অ্যারাবিক। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওমালি, এটা আমাদের অ্যারাবিক একটা ডেজার্ট। এই পাশে দেখতে পাচ্ছেন বাকলাভা, এই পাশে আছে আপনার রেশমি। আচ্ছা গাজী মহিউদ্দিন ভাই, আপনার কাছে আমি আবার আসবো। আমরা দেখছি চট্টগ্রামের হোটেল রেডিসনের, পাঁচতার হোটেল রেডিসন ইফতার আয়োজন, যে ইফতার আয়োজন তারা করেছে প্রায় 100 রকমের আয়োজন। আমরা তো ছিলাম বন্দরনগরী ইফতার বাজার, খবর নিচ্ছিলাম। একটু এবার দেশের বাইরে যায়, পর্তুগালে আমাদের রিপোর্টার তারিকুল হাসান আশিকের করা একটি রিপোর্ট দেখবো, সেখানকার বাংলাদেশিরা কিভাবে ইফতার বাজারে সেই ইফতার করে নিচ্ছেন। আমরা আশিকের রিপোর্টটা একটু দেখে আসি। পর্তুগালে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমদের বসবাস রয়েছে, যদিও অধিকাংশ মুসলিমই অভিবাসী, যারা বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো বিভিন্ন দেশ থেকে এসেছেন। এছাড়াও মোজাম্বিক, অ্যাঙ্গোলার মতো আফ্রিকার দেশগুলোর মুসলিমরাও পর্তুগালে বসতি করেছেন একটি দীর্ঘ সময় ধরে। তারা রোজা উদযাপন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লিসবনের রুয়া দো বেনফর্মোসো। এই রাস্তাটিতেই অধিকাংশ বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি রেস্তোরাঁ রয়েছে, যে রেস্তোরাঁগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে বাহারি ইফতারের আয়োজন তারা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এই সারিতেই ভোজন বাড়ি এবং স্পাইসি নামের দুটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ রয়েছে। আমরা এই রাস্তাটি দিয়ে শুরু করব, যে এই দুটি রেস্তোরাঁ দিয়ে শুরু করব, যে তাদের এই রেস্তোরাঁগুলোতে কি ধরনের ইফতারের আয়োজন তারা আজকে রেখেছেন। ভোজন বাড়ি রেস্টুরেন্টটি আজকে তাদের ইফতার আয়োজনে বিভিন্ন ধরনের দেশীয় আইটেম তারা রেখেছেন। জিলাপি রয়েছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, অর্থাৎ দেশীয় যে ধরনের আয়োজনগুলো আমরা লক্ষ্য করে থাকি, প্রায় সব ধরনের আইটেম তাদের এখানে রয়েছে। এছাড়াও রয়েছে বিরিয়ানি তারা রেখেছেন। এর বাইরে পেঁয়াজু, আমরা যেটি বলছিলাম যে সমুচা, আলুর চপ, তারপরে রোল, বিভিন্ন রকমের ফলমূলও তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন। আমরা ভোজনবাড়ি রেস্তোরাঁর ইফতারির আয়োজন যারা করেছেন তাদের সাথে কথা বলবো। এখানে যে ইফতারগুলি রয়েছে এর বাইরেও তাদের আরো ইফতারের আয়োজন আছে কিনা ভেতরে, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, তারপর আছে ছোলা, তারপর আছে পাকুড়া, তারপর আছে জিলাপি আছে, তারপরে রোল আছে, তারপর আছে বেগুন চপ আছে, আলু চপ আছে, তারপর আরো বিভিন্ন ধরনের আইটেম। আমরা দেখানোর চেষ্টা করব আরেকটি বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ স্পাইসি তাদের ইফতারের আয়োজনে কি রেখেছে। আমরা দেখছি যে স্পাইসি রেস্তোরাঁটিও তাদের ইফতার আয়োজনে দেশীয় যে যে আইটেমগুলি সাধারণত থাকে সেই আইটেমগুলিও তারা রেখেছেন। এখানে রয়েছে জিলাপি রয়েছে, বেগুনি রয়েছে, পেঁয়াজু রয়েছে, আলুর চপ রয়েছে, পাতলা খিচুড়ি, সেটিও তারা তাদের ইফতার আয়োজনে রেখেছেন। তাছাড়া ছোলার পাশাপাশি খেজুরের মতো অন্যান্য ফলমূলও তারা কিন্তু এই ইফতার আয়োজন রেখেছেন। এর বাইরেও আমরা যদি বলি যে বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু এখানে ইফতারের আয়োজন সাধারণত থেকে থাকে, এবং সেই মসজিদগুলো অনেক ক্ষেত্রে এসব রেস্তোরাঁ থেকে বিভিন্ন প্যাকেজের ইফতার তারা সংগ্রহ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আইটেম আপনারা রেখেছেন। এর বাইরেও আসলে আর কি কি ইফতারে রয়েছে? খিচুড়ি আছে, ছানা আছে, আপনার বেগুনি আছে, জিলাপি আছে, পেঁয়াজি, পাকুড়া, আপনার আলুর চপ, বিফ বিরিয়ানি আছে। আর এর বাইরে আপনার এমনি আপনার যারা চায় তাদেরকে আমরা বিফ কারি এরকম দেই, অর্ডার দিলে আপনার সবকিছু দেই, মিক্স ভেজিটেবল। সাধারণ ইফতার আইটেমের বাইরেও প্রত্যেকটি রেস্তোরাঁতে বিভিন্ন রকমের বাহারি মিষ্টির আয়োজন থেকে থাকে। আমরা এই স্পাইসি রেস্তোরাঁতেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের মিষ্টান্ন কিন্তু বিক্রেতারা রেখেছেন তাদের ইফতার আয়োজনে। এই রাস্তাটিতে আরো বেশ কিছু বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি রেস্তোরাঁ রয়েছে। আমরা রোজার সামনের দিনগুলিতে ওই সব রেস্তোরাঁগুলোতে কি ধরনের ইফতারের আয়োজন রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। এই ছিল আসলে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার রাস্তার বা বিভিন্ন রেস্তোরাঁর ইফতারের সবশেষ খবর।
প্রিয় দর্শক, আমরা আবার পর্তুগাল থেকে ফিরে আসলাম। বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম 5 স্টার হোটেল হোটেল রেডিসন ব্লো তারা তাদের দর্শক গ্রাহকদের জন্য 100 রকমের বেশি ইফতার আয়োজন করেছে। এবার একটু আমরা আসি দেশীয় ইফতারের দিকে। আমরা যেটা বলি যে হালিম না হলে ইফতার জমে না, সেই হালিমে রয়েছে কিন্তু অনেক বৈচিত্র্য রয়েছে এই রেডিসনের হালিমের মধ্যে। এখানে মাটন হালিম দেখা যাচ্ছে আমরা, এবং রয়েছে মাটন হালিমের পাশাপাশি চিকেন হালিম, এবং আরেকটি বলে হালিম রকম রয়েছে এই ক্রিম অফ ব্রোকলি স্যুপ যেটা বলছিলেন, এবং রয়েছে সে চিরাচরিত মুড়ি, এবং রয়েছে পেঁয়াজু, রয়েছে আলুর চপ, রয়েছে বেগুনি, এবং রয়েছে চনা যেটা আমরা বলি ছোলা বলি, সেই প্রচলিত দেশীয় ইফতার সেই ইফতার। আবারও কাজী মহিউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ কিচেনে আপনারা আসলে কি ব্যবস্থা রেখেছেন এখানের মধ্যে? লাইভ কিচেনটা আমাদের গ্রাহকরা খুব পছন্দ করে, তো আমরা এখানে বিফ রেখেছি, চিকেন রেখেছি, ফিশ রেখেছি এবং প্রন রেখেছি। সো যেগুলো গেস্টের সামনে আমরা তৈরি করে পরিবেশন করে থাকি। আপনাদের এখানে গ্রাহকদের জন্য কিরকম ব্যবস্থা আছে এবং কি কি অফার রাখছেন? আমাদের এখানে 26টা ব্যাংকে 80টা কার্ডের উপরে বাই ওয়ান গেট ওয়ান আছে, এবং 3টা কার্ডের উপরে বাই ওয়ান গেট 3 আছে। এছাড়াও বিকাশে বাই ওয়ান গেট ওয়ান আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হোটেল রেডিসন ব্লু সহকারী পরিচালক ফুড অ্যান্ড বেভারেজ গাজী মহিউদ্দিন। তিনি আমাদেরকে বর্ণনা দিচ্ছিলেন আসলে যে কীভাবে তাদের গ্রাহকদের সন্তুষ্ট তারা কী কী ব্যবস্থা করেছে। এমনকি লাইভ কিচেনের মাধ্যমে একজন গ্রাহক এসে যে খাবারটা খেতে চায় তাকে সহসায় রান্না করে দেওয়া হচ্ছে এখান থেকে, এবং 100-র বেশি রকম ইফতার আইটেম রয়েছে এখানে। এখন একটা কথা বলি, এশিয়া, পাশ্চাত্য এবং মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্ব যে গ্রাহকরা আসলে 5 তারকা হোটেলে তারা খেতে পারবে ইফতার অবলীলে, এবং তাদের পছন্দনীয় খাবারটা পাবে এই 5 তারকা হোটেলে। তো এখন পর্যন্ত আমাদের যে সময় টেলিভিশন নিয়মিত আয়োজন ইফতার বাজার, সেই ইফতার বাজার আজকে আমরা ছিলাম বন্দরনগরী চট্টগ্রামের একমাত্র 5 তারকা হোটেল রেডিসন ব্লু। সেই ইফতার বাজার এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে অন্য কোনো ইফতার বাজারে।